ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না। তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মাঝে আমাদের দুঃখ বুঝিবার কোনো মানুষ নাই। এই দুনিয়ার মাঝে আমাদের দুঃখ বুঝিবার কোনো মানুষ নাই। যিনি বুঝেন তিনি
তোমায় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কাহু নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই না বেরোই গান শোনা যায় হলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই বলেন নেই কাবু নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুলটোরা নেই ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুলটোরা নেই ওই না বেরোই সুর শুনেই মন দেয় যে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কাবু নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই ওই নামের ওই ঝর্ণা দাগুরাও আকুল বাকুল কড়াও লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাইরা আমার সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার এত আসতে হইলো সবাই এক সুরে বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে রিয়াজুল জান্নার ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই সময় কত মানুষ বাজার ঘাটে রাস্তাঘাটে তারপরে হাসপাতালে আছে না নাই? আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কে? জোরে বলেন কে রেখেছেন? আবার যারা অসুস্থ তারা অসুস্থ করেছে কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ করার মালিক কে? আপনার আমার মতো কত মানুষ হাসপাতালের ভিতরে তরপাইয়া ভুগতেছে, বিভিন্ন রোগে কাতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই একই সময় আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিয়েছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? বান্দা তো আল্লাহ, উম্মত কার? জোরে কোন? আল্লাহটা তো জোরে জোরে কইয়া লাইলেন।
তো আল্লাহ চিনলে রসুলটা চিনতে হবে না? আল্লাহ চিনলে রসুলটা চিনতে হবে কিনা? যে মহান প্রভু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই প্রভু পরওয়ারদিগারকে আমরা কেউ চিনতাম না, যিনি আমাদেরকে চিনিয়েছেন তাকে তো ভুলে যাওয়া যাবে না, তাকে ভুলে যাওয়া যাবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি যাহা কিছু, তার আগে সৃষ্টি করেছি আমার হাবিবকে। কেননা আমি রব্বুল আলামিন, প্রভু পরওয়ারদিগার তামাম দুনিয়াটা সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমি যে প্রভু, আমাকে পরিচিত করিয়ে দেবে কে? আমাকে, আমি যে আল্লাহ, আমি যে রব, এই কথা বলবে কে? সেই জন্য যিনি আপনাকে আমাকে আল্লাহকে চিনিয়ে দিয়েছেন, আল্লাহকে, তিনি আমাদের রব, তিনি আমাদের পালন করতাম, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সেই জন্য মহান রব্বুল আলামিনকে চিনিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন একজন রাসূল আগে বানাইলেন। যত রাসূল বানাইলেন তার আগে বানাইলেন, দুনিয়া বানানোর আগে রাসূলকে বানাইলেন, 18,000 মাখলুকাত বানানোর আগে রাসূলকে বানাইলেন। তিনি কে? তিনি হলেন আমার রব্বুল আলামিন। সেই রাসূলকে বানাইলেন, যেই রাসূল আল্লাহ চিনাইলো, তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব্বুল আলামিন বলেন, এই তামাম দুনিয়ার মালিক আমি আল্লাহ। আমি কইলাম দুনিয়ার রব, আমি কইলাম পালন করতাম। আমি যত জগৎ সমূহের মধ্যে, সমস্ত জগৎ সমূহের মধ্যে যেরকম রব, সমস্ত জগৎ সমূহের মধ্যে আমার হাবিব রে বানাইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে এই ক্ষমতা দেই নাই, কোন নবীকে এত সম্মান দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমার পরের স্টেপে রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি রব্বুল আলামিন, এই আলামিন শব্দ কোন নবীর ব্যাপারে বসে নাই, আমার হাবিবুল্লাহ নবীর ব্যাপারে আমি বসিয়ে দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হইলাম সুবহান রাব্বিয়াল আযীম। আমার নামের পিছনে আমি আযীম শব্দ ব্যবহার করেছি, কোন পয়গম্বরের নামের পিছনে আযীম ব্যবহার করি নাই। আমি আমার হাবিবুল্লাহ নবীর পিছনে আযীম ব্যবহার করেছি। আমি বলেছি সূরা নূর আল কালামের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ তাআলা বলে, আমি কইলাম রাব্বিয়াল আযীম, আর আমার হাবিবকে বানাইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের কত দাম জেনে নাও। যেই ব্যক্তি আমার হাবিবের নাম জপবে, বেশি বেশি দুরূদ ও সালাম বেশি বেশি পড়বে, তাতে আমি রব্বুল আলামিনের জিকির করলে যতটা খুশি হই, তার চাইতে আমার হাবিবের দুরূদ ও সালাম বেশি পড়লে তার চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। এটি কেমন বন্ধু? এই পৃথিবীতে যতগুলি নবী আসছে, সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় পাঠাইলাম, কোন পয়গম্বরের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ি নাই। আর আমি আল্লাহ একমাত্র দুরূদ শরীফ পড়েছি আমার হাবিবুল্লাহ নবীর শানে। সুবহানাল্লাহ। কথা বল না কে? কার দিকে পড়ছে? কোন নবীর ব্যাপারে এইভাবে দুরূদ পড়ছে? পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি রব্বুল আলামিন একাই নই, আসমানের যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, तमाम জাহানের যতগুলি ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ নবীর প্রতি দরুদ ও সালাম পড়েছি, ভবিষ্যতেও পড়তে থাকবো। সুবহানাল্লাহ বলে।
এটাকে কতদিন পড়ব? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ربكما تكذبان আল্লাহ ডাক দিয়া বলেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব কিছু মেসাকার হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, কিছুই থাকবে না। তখন আমি রব্বুল আলামিন একমাত্র থাকবো, আর আমার জবানের মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর নাম থাকবে। আল্লাহু আকবার কাবীরা। সেই মহান রব্বুল আলামিন তার হাবিবকে কি মর্যাদা দিয়েছে, কি মর্যাদাটাই আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ নবীকে দিয়েছে, আমরা বুঝি না। এই বাংলাদেশের মধ্যে কিছু নামধারী হুজুর, নামধারী কি কথা বল না, তারা কি? আমার পূর্বের আলোচক, তার মাথায় পাগড়ি ছিল না? আমার মাথায় পাগড়ি থাকে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, কারণ হাই প্রেশারের রুগী তো আমি, এই জন্য অনেক সময় পাগড়িটা দিতে পারি না। তো এখন এই পাগড়ি তাদের মাথায় আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা কর, যেইটা কর, আমার সাথে কোনো কমতি তার নাই। সুন্নতি পোশাক সব আছে, সুন্নতি পোশাক তুমি এইটা পরো কেন করে শুনে শুনবো, অথচ যার সুন্নত পরে আছে তাকেই সে মানে না। আছে না নাই এই দেশে? এই দেশে এখনো আছে। রাসূল সম্পর্কে তারা যত রকমের গিবত, যত রকমের উল্টা পাল্টা কথা বলতে পারে, তত বিদেশি ডলার তারা পায়। ঠিক কিনা ধরে শোন, এরকম লোক এখনো আছে। আমার ভাইরা ভালো করে বোঝেন, এজিদ আর ইমাম হোসাইন, এজিদ ইমাম হোসাইন, আপনি কোন দলে যাবেন? এই দলে কোন? আচ্ছা কোন তো দেখি, ইমাম হোসাইনের ব্যাপারে হাদিস আছে, এজিদের ব্যাপারে রাসূল কোনো কথা বলে গেছে? কোনো কথা বলেনি। রাসূলের যত প্রশংসা এজিদ কোনো প্রশংসা করে নাই। হযরত ইমাম হাসান হোসাইন আহলে বাইত সম্পর্কে বলে গেছে। আমার নবী বলেন, দ্বীনের নবী জাবাল রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে যেখানে বিদায় ভাষণ দিয়েছেন, ওখানে দাঁড়িয়ে বসে বলেছেন, মিশকাত শরীফের হাদিস, তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, একটা হইল কিতাবুল্লাহ, একটা হইল আল্লাহর কোরআন, আর একটা হলো আহলে বাইত। এই দুইটাকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবে না। আচ্ছা এবার বলেন তো দেখি, রাসূল কি কোথাও বলছে যে এজিদরে আঁকড়িয়ে ধরে রাখো, পথভ্রষ্ট হবে না? এই জানোয়ারেরা কোথায় পায়? এজিদের পক্ষ নেয়, এজিদের পক্ষ নেয়, আবার এজিদ রেখা রহমত রাদিয়াল্লাহু তাআলা আসেনি? আমার ভাইরা স্পষ্ট কথা আমি বলে যাচ্ছি, এই বাংলাদেশের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খায়া খায়া ইসলাম বিরোধী কাজ করতেছে, কথাবার্তা বলতেছে, জনগণের সাধারণ আশিকে রাসূল এদের মনের মধ্যে আঘাত দিচ্ছে এবং তাদের দলের দিকে মানুষদেরকে টাকা দিয়ে কিনে দিচ্ছে, ঈমানকে নষ্ট করে দিচ্ছে। এইরকম পায় তারা বাংলাদেশে আরো আগের থেকে চলতেছে, আছে না নাই? সেই জন্যই আমি আমার ঈমানি দায়িত্ব এই কথাগুলি আপনাদেরকে বলে দেওয়া, এই কথাগুলি আমাকে অ্যালার্ট করে দেওয়া আপনাদের, এটা আমার ঈমানি দায়িত্ব। সেই জন্যে আমি সবাইকে বলবো, ঈমান যদি রাখতে চান অ্যালার্ট হতে হবে। সতর্ক বার্তা আপনাদের দিচ্ছি, এই বার্তা শোনার পরে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন আপনি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলবেন, কিন্তু আমরা যেন আমার হাবিবুল্লাহ নবীকে হারিয়ে না ফেলি। রাসূল এই হলো আমার ঈমান। কথা বলেন, রাসূল কি? রাসূল মানবেন না, আপনার ঈমান নাই। তো বলবেন হুজুর আল্লাহ কই যাইলো? ওরে মিয়া, আল্লাহ রাসূলকে মানলেই তো আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছে আমার হাবিবকে মানো, আল্লাহই বলেছে যে আল্লাহর প্রতি আপনি এত ভক্তি শ্রদ্ধা দেখান, আপনি তো নিজেই আল্লাহকে মানেন না। ওই আল্লাহই তো বলে দিয়েছে আমার হাবিবুল্লাহ নবীকে মানো। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে। সেই হাবিব দুনিয়ায় আসছে, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তুলে দেখান।
সবাই খুশি? ওই নবীকে পাইয়া আপনারা খুশি? অনেকে আছে খুশি না। খুশির আরবি নাম কি? খুশির আরবি কি? খুশির আরবি হলো ঈদ। এরা কয় ঈদে মিলাদুন নবী কোথায় পাইছে? ঈদ রাসূলকে আমরা পাইছি, খুশিটা বেজা আমরা পেয়েছি, তার উম্মত হতে পেরেছি। পৃথিবীতে যতগুলি নবীর আগমন ঘটেছে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ নবী না বানাইয়া আখিরি জামানার আখিরি পয়গম্বরের যদি উম্মত বানাইতা লাখ কোটি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন দরখাস্ত করতে হয় নাই, মহান আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানাইছে। খুশি না বেজা? তাইলে খুশি যখন হইছে তাইলে ঈদের মধ্যে আছে নাই? কোথায় আছেন? ঈদের মধ্যে আছেন। ঈদের আরবির এই অর্থ কি? আরবি অর্থ খুশি। আর মিলাদ শব্দের অর্থ কি? রাসূলের জন্ম আলোচনা। এই জন্য আমি বলি ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ মিলাদ পড়না, ইমানদার গণ জুলুস করনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ মিলাদ পড়না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ মিলাদ পড়না। পাগল রে সূরা আল ইমরানি আছে বর্ণনা, আশিক রে সূরা আল ইমরানি আছে বর্ণনা। যাকেই বলে অঙ্গীকার দিল, যাকেই বলে অঙ্গীকার দিল, মুনাফিকরা চিনল না। ইমানদার গণ মিলাদ পড়না। আশিক রে বেশি বেশি নবীর দুরূদ পড়না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করনা। ইমানদার যার ইমান আছে সে জুলুস করে, যার ইমান আছে সে কি করে? মিলাদ পড়ে, দুরূদ পড়ে। নবী আবার বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা। হুজুর আবার বলেন, যদি কোন ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আকাশের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি রব্বুল আলামিন নিজে দুরূদ শরীফ পড়েছি, ভবিষ্যতে পড়িতে থাকব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما আল্লাহ বলেন দিস ইজ মাই ওয়ার্ডার, হে মুমিন বান্দা ইমানদার ওয়ালা, তোমরা কি করো? আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো এবং আদবের সাথে তোমরা সালাম পাঠাও। আমার নবী সোনার মদিনায় যখন কোন বান্দা কোন নবীর উম্মত নবীরে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রূহ মুবারক আল্লাহর কাছে থাকে, ওখান থেকে ফিরে আবার রওজাতুল আতারে এসে ওই উম্মতের সালামের জবাব দিয়ে দেয়। মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে। ভাইরা, আমরা তো রাসূল বিদ্বেষী, কত কিছু কই, এখন নিজের মন মতো কত কিছুই বলি। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, একটা কথা আছে, একটা প্রবাদ আছে, আছে না নাই? এটি পাগলের গোষ্ঠী, ছাগলের গোষ্ঠী। এই ছাগল 3 নম্বর ছাগলের বাচ্চা, দুইটা বাচ্চাই দুইটা বোঠা মুখের মধ্যে নিয়ে খালি ফালাইতেছে, আর একটা হুদার মধ্যে দেয় গুতায়, আছে না নাই? এই 3 নম্বর ছাগলের বাচ্চা, কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে নাই, হুদাই ফালায়। জিজ্ঞাসা করলে লেখাপড়া কোথায় বলছো? কোনো আরবি ইবারত নাই, কোরআনের কোনো কথা নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, মন গড়া খালি বলতেছে, বিদেশি টাকা ডলার পাইছে আর মন গড়া কথা বলতেছে। আর আমাদের বাংলাদেশের কিছু পেটি কুকুর আছে, এদেরকে বিভিন্ন জায়গা থেকে দাওয়াত দিয়ে আইনা, এলাকার মধ্যে দাওয়াত দিয়ে আইনা এলাকার পরিবেশ নষ্ট করায়, আছে না নাই? আমি শাহজাদপুরে দেখেছি, এটা তো ভেড়া থানা, এটা বেড়া থানা না, সাতিয়া থানা। এই সাতিয়া থানা একটা কর্নার, এটা একবার শেষ ব্রাঞ্চে, পাশেই তো আবার আছে বেড়া থানা, আর এরপরে হলো শাহজাদপুর থানা। আপনাদের এখানে প্রায় 7-8 বছর পরে আসলাম এই সাইডে। আমি গত বছর ওই সোনাতলা আসছি, তার আগের বছর আসছি। তো এখন কথা হলো কি ভাই, আমরা দেখতে পাচ্ছি এই যে শাহজাদপুর এখন পোস্টারিং করে, পোস্টারের উপরে লেখা আছে বেদাত ও শিরক মুক্ত সমাজ চাই। লেখছে কি? বেদাত শিরক মুক্ত সমাজ চাই। আর যারা যারা বক্তব্য দিবে তাদের নামগুলি দেওয়া আছে, পাশে আছে তাদের ছবি। আমার ভাইরা বলেন তো দেখি, ছবি তোলা হারাম না হালাল? আমরা একটু তুলি, এটা হারাম জাইনাই তুলি। আমরা যদি একটু তুলিও এটা হারাম জাইনা তুলি, আর ওরা এটা জায়েজ জাইনা তুলতেছে। আমরা তো কোনোদিন দেখি নাই যে এইভাবে পোস্টারের মধ্যে বক্তার আলোচকের ছবি থাকে। কথা কন না কেন? উনি যে ছবিটা তুললেন, ওনার মাসালায় উনি আটকে গেছে, ছবি তোলা হারাম, হালাল না হারাম। তো উনি যে ছবি দিলেন, প্রথম বিসমিল্লাহ তো হারামের কাজ উনি করলেন। তো উনি যে হারামের কাজ করলো, তাহলে উনি কিভাবে বেদাত এবং শিরক মুক্ত সমাজ গড়বে? যদি কোন ব্যক্তি বিদআত দূর করতে চাও, তাহলে এইখানে হাই রোড, ঢাকা রোড আছে, এই রোড দিয়ে যতগুলি গাড়ি আছে, মানুষ গাড়িতে চলে, বিভিন্ন জেলায় যাতায়াত করে, ঢাকা শহর আসা যাওয়া করে, এই গাড়িও রাসূলের জামানায় ছিল না, তাই এই রাস্তা বন্ধ করে দাও। এইটা হলো বড় বিদআত। ঠিক না বেঠিক? এই রাস্তা বন্ধ করো। প্লেনে চড়তেছো, প্লেনে চড়া বন্ধ করো, এটাও বড় বিদআত। মঞ্চের মধ্যে বসে বসে ওয়াজ করো, মাইকের মধ্যে, এটা রাসূলের জামানায় ছিল না, এইটাও বিদআত, এটা বন্ধ করো। কি শেষ? বিদআত মুক্ত সমাজ চাও, তুমি তো বিদআতের মধ্যে বেশি ঢুকে গেছো। বড় বড় কথা বলো মিয়া, দেশ তো শেষ হয়ে গেছে ভাই। আরেক জানুয়ারি আছে কয়, এক কোরআন শরীফের সূরা কয়টা? কথা কন না, কয়টা? 114। একটা বাদ দিলে কয়টা? 13টা। একটা বাদ দেওয়া যাবে? কারো ক্ষমতা আছে? কারো বাপের ক্ষমতা আছে? আমার তো ক্ষমতাই নেই, আমার তো ওইটা জবানি উচ্চারণ করতে পারি না। এই বেয়াদবে বলে সে কয়েকটা সূরা, শুধু একটা না, কয়েকটা সূরা সে বলতেছে এগুলি মানুষের গড়ানো, এগুলি অভিনয়। কত বড় খারাপ! সে সূরা বুরুজ মানে না, আরো কয়েকটা সূরা সে মানে না। এইরকম মোল্লার গোষ্ঠী মানুষদেরকে দাওয়াত দিয়ে, এই মোল্লারা কিছু কিছু মানুষ এদেরকে দাওয়াত দিয়া আইনা সমাজটারে নষ্ট করে ফেলতেছে। এই বাংলাদেশে এরা ডলার খাইয়া খাইয়া এইগুলি করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবটাই কি? ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যত কথা বলেন সমস্ত কথাগুলি হলো ওহী।
আমার আল্লাহর পক্ষ থেকে সব কথাগুলি আমার নবী বলে, কোনো কথা নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। যা কিছু বলে আল্লাহ তাআলা তাকে বলার নির্দেশ যা করেছে তাই বলে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রাসূলিল। জিবরাইল আল্লাহ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ নির্দেশ না দেয় কথা বলতে। জিবরাইল বলে একটা কথা বলার ক্ষমতা আমি রাখি না। আমার নবী কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কোনো কথা বলতে নির্দেশ না দেয়। আমার ভাইরা, প্রত্যেকটা কথাই হইল ওহী। এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আসলো, কত কত পয়গম্বরেরা তাদের কাছে ওহী আসলো। যখন ওহী আসে, একটা ওহী আনতে গেলে তার নির্দিষ্ট একটা জায়গায় যাইতে হয়। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী আনতে হইলে তুর পাহাড়ে যাইতে হয়, ঠিক না? এর বাইরে কোনো ওহী নাই। নবী মুসার তার ওহী যাইয়া আনতে হয়। আর আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ নবী, তার ওহী আনতে হয় না। হাবিবুল্লাহ নবী আছে কোথায়? মক্কা নগরে, মক্কা শরীফে আল্লাহর হাবিব অবস্থান করতেছে। জিবরাইল মক্কা নগরে ওহী নিয়ে আইসা গেছে। নবী আমার আরাফার ময়দানে, জিবরাইল ওহী নিয়ে নবীর পিছে পিছে আরাফার ময়দানে যায়। নবীজি আমার তায়েফের জমিনে নবীজির পিছে পিছে জিবরাইল ওহী নিয়ে যায়। নবী আমার মক্কা থেকে মদিনায় যায়। মদিনায় গেলে জিবরাইল পিছে পিছে মদিনায় নবীর সঙ্গে ওহী নিয়ে যায়। এটা কেমন নবী ভাবারে আমার? সেই নবীর জবান, সেই নবীর কথা জবানে উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা মনে পড়ে গেল মুসা নবীর কথা বলার কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমার নবী কেমন তোর নবী বোঝার চেষ্টা করেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি পয়গম্বর ওহী আনতে যখন যাচ্ছিলেন, এমন সময় একটা ব্যক্তি, ছোট্ট বাচ্চা মানুষ যায় ডাক দেখায়, মুসা পয়গম্বর, ওগো মুসা পয়গম্বর, একটা কথা শুনেন। আমার আব্বা আপনার উম্মাত, আমার আব্বা আজকে সকালে ইন্তেকাল করেছে। আপনি আমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করেন। মুসা নবী ডাক দিয়া বলেন, এরে বাবা, তোমার আব্বা কি? বলে অমুক ব্যক্তি। আমার আব্বা অমুক নাম। বলে তোমার আব্বা যদি অমুক ব্যক্তি হয়, তোমার আব্বা একদিন নয়, 2 দিন নয়, 200 বছর হায়াত পাইছে। আর এই 200 বছর তোমার আব্বাই কবিরা গুনাহ করত। খালি গুনাহ আর গুনাহ। এই গুনাহগার ব্যক্তির আমি জানাজাও পড়াবো না, কাফন দাফনের কোনো কাজ করব না। ছেলেটা দেখতে বলে, হুজুর, এই লোকটা হইল আপনার উম্মত। বলে হোক নাই আমার উম্মত। সে গুনাহ করে একদিন নাই, 2 দিন নাই, 200 বছর। তাফসীরে মাযহারির মধ্যে আছে 200 বছর গুনাহ করে। জিকরে জামিল কিতাবের মধ্যে আল্লামা শফি ও কারবি তিনিও বলেন 200 বছর গুনাহ করেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বাবা তুমি আসো। ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবার লাশ কি করব? বলে তোমার বাবার লাশ জঙ্গলে যে কোনো জায়গায় ডাস্টবিনে ফেলে দাও, যাও। এই কথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে তুর পাহাড়ে সোজা। তুর পাহাড়ে আজকে ডেক কথা হবে আল্লাহর সাথে। আল্লাহ তাআলা খামোশ চুপ। শুধু একটা কথাই বললেন, মুসা রে, এই তুর পাহাড়ে কি কারণে আসছো? আল্লাহ আপনার সাথে কথা হবে আজকে আপনার সাথে কথা হবে, সেই জন্য আসছি। আল্লাহ তাআলা ডাকতে বলে, মুসা রে, আমি রব্বুল আলামিন তোমার উপরে রাগ করেছি, গোসা করেছি, তোমার সাথে কোনো কথা নাই। খাইছে রে খাইছে। আল্লাহ যদি গোসা করে, রাগ করে, পয়গম্বর খুশি না বেজার? কথা কয় না, জোরে কথা বলেন। বেজার হয়ে গেছে। আল্লাহ রে, যে আল্লাহ রে
খুশি করার জন্য তাম দুনিয়ার মানুষ পাগল পারা, সেই আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেল। আল্লাহ রে, আপনি বলুন আমার অপরাধ কি, কি এমন কাজ করলাম আপনি আমার উপরে গোসা হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন? যাও যাও, কথা হবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আপনি আমারে বলুন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন আপনি আমারে বলুন কি অপরাধ, কি এমন অপরাধ করলাম? এ মূসা, আমার একজন বন্ধু মারা গেছে সকালবেলা, তার পক্ষ থেকে একজন ছেলে এসে তোমার সংবাদ দিল তোমার উম্মাত তিনি তারই ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, তার জানাজার নামাজ পড়লা, তুমি তারে পাপিষ্ঠ বলেছো, তিনি যে আমি আল্লাহর বন্ধু। চিন্তা করছে উপরের দৃশ্য দেখে মানুষের বিচার করা যায় না, সে কি কথা বল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতা কই আল্লাহ রে, এই মানুষটা 200 বছর গুনাহ করেছে, পাপিষ্ঠ মানুষ, এই মানুষটা তোমার কেমন করে তোমার আবার বন্ধু হয়? আমাকে বলো এই মানুষটা কেমন করে তোমার বন্ধু হয়? আল্লাহ বলেন বলবো না, আগে কাফন দাফনের ব্যবস্থা করে আসো, তারপরে বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে পড়লেন, বাড়িতে গেলেন, সোজা বাড়িতে চলে গেলেন, তার গোসল শেষ করে তার কাফন দাফন জানাজা পড়িয়া কবরে মাটি দিয়া চলে আসলেন, আবার কই দূরে চলে আসলেন। এইবার আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহ ডাকদা বলে বন্ধু মুসা রে, আমি আল্লাহ এবার তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা এই কথা বললেই মুসা নবীর মুখটা বেজার হয়ে গেছে, পয়গম্বরের মুখটা বেজার। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, তোমার মুখটা বেজার কারণ কি? রব্বুল আলামিন যেই মানুষটা 200 বছর এমন ভাবে গুনাহ করলো, এমন কোন গুনাহ নাই এই মানুষটা না করে নাই। আল্লাহ গো, এই মানুষটা তোমার কেমন করে বন্ধু হয়? যেই মানুষটার আমি একটু আগে দাফন কাফন সম্পূর্ণ করে আসলাম, আমি জানতে চাই এই মানুষটা কেমন করে তোমার বন্ধু হয়। ও আল্লাহ, এই মানুষটারে যখন আমি মাটি দিয়ে আসলাম, আসার পথে আমার অনেকগুলি মুরিদ, আমার অনেকগুলি উম্মত রয়েছে, তাদের ভিতরে পুটপাট কথা হইতে আছে, বলতেছে মুসা নবী এই মহাপাপিষ্ঠর জানাজা কেমনে পড়লো, এর কাফন দাফনের দায়িত্ব কেমন করে নেয়, এত কোনো কাজ বাকি নেই, কোনো অপরাধ বাকি নেই, সে যা করে নাই। মানুষেরা তো এক এক ধরনের এক এক মন্তব্য করতেছে। এখন আমি যদি এখান থেকে আবার চলে যাই, আবার আমাকে মানুষ অনেক কিছু জিজ্ঞাসা করবে যে পাপিষ্ঠ ব্যক্তি ও মুসা নবী কোনো ভালো মন্দ মানুষ বাঁচে না। আমি কি জবাব দেব? মুসা নবীর ডাকটা বলে পয়গম্বর শোনাই, এই মানুষটা আমার কেমন করে বন্ধু হয় শুনে নাও, জেনে নাও। এই মানুষটা দিনের বেলায় গুনাহ করে, গুনাহ করলে কি হবে? রাত্রে যখন হয় আমার আসমানি কিতাব তাওরাত কিতাব 70 পারা, কত পারা? কত পারা? 70 পারা তাওরাত কিতাব। আমার ভাইরাম এই তাওরাত কিতাবটা খুলিয়া পড়ে। আমাদের মধ্যে এমন লোক আছে রাত্রে হইলে কোরআন শরীফ পড়ি কি পড়ি না, সূরা মুলটা পড়ি, সূরা ইয়াসিন পড়ি। এমনও মুরব্বী আছে, এমনও হাফেজ সাহেব আছে, বিশেষ সূরাগুলি পড়ে না পড়ে বিছানায় গা লাগাই না। এমনও ব্যক্তি আছে বিগত 30 বছরে কোরআনকে একটু ধরিয়াও ছয় না, আছে না নেই? কথা বল না, কোরআন শরীফ ধরেও না, ছয়ও না, পড়েও না। এমন কত মানুষ আছে কোরআন শরীফ পড়া জানতো, না পড়ার কারণে কোরআন শরীফ পড়া ভুলে গেছে, আছে না নাই? আছে না নাই? আছে। কোরআন শরীফের সাথে তার সম্পর্ক নাই। আবার এমন লোক আছে কোরআন শরীফটা রাত্রিবেলা খুলে পড়ে, সারের নামাজের পরে পড়ে, সুযোগ পাইলেই পড়ে, তারা ফজরে পড়ে, সূরা ইয়াসিন পড়ে না?
সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে কয় খতম সওয়াব পাওয়া যায়? 10 খতম কোরআন খতম দিলে যেই সওয়াব, সূরা ইয়াসিন শরীফ একবার খতম দিলে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। যাই কিনা? সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, এই সূরা ইখলাস শরীফ যদি কেউ 3 বার পড়ে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সহিহ বুখারীতে আছে সূরাতুল ফাতিহা শরীফ, বুখারীর বর্ণনা এসেছে নবীজি বলেন যদি কেউ সূরা ফাতিহা শরীফ একবার পড়ে কম করে হলো একবার 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আমরা তো সেই কিতাব ভুললেই গেছি, সেই কিতাব আমরা পড়তে ভালোবাসি না। হায় রে কোরআন, পৃথিবীর মধ্যে এই কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর কি আছে? এই শ্রেষ্ঠ গ্রন্থের কাছে একটু পরে আমি আসতেছি। মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ কি এমন কাম করলো যার কারণে তুমি তারে বন্ধু বলে গ্রহণ করলা? আমাকে একটু বলো তো দেখি।